الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون الله سبحانه وتعالى কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, এবং আমি ভালো এবং মন্দ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। এই আয়াতের সরল অনুবাদ হলো এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিলেন পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকেই, বিশেষ করে মানুষ, এই মানুষদের কাছেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত চান। ইবাদত মানুষদেরই করতে হয়, দাসত্ব মানুষদেরই করতে হয়, গোলামি মানুষদেরই করতে হয়। এই মানুষদেরকে মনে করায় দিলেন যে তোমাদের মৃত্যু অবধারিত। পৃথিবীর বুকে কোনো নাস্তিক হোক, আস্তিক হোক, রাম হোক, বাম হোক, যাই হোক না কেন, মৃত্যু অস্বীকার করে এরকম কোন লোক পাওয়া যাবে? মৃত্যু অস্বীকার করা লোক কোথাও পাওয়া যাবে না। তাই আল্লাহ বলছেন যে অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, এবং তোমাদেরকে আমি ভালো মন্দ দিয়ে, ভালো মন্দের ভিতরে রেখে পরীক্ষা করব। তোমাদেরকে কখনো সচ্ছলতা দিয়ে পরীক্ষা করব, কখনো দারিদ্রতা দিয়ে পরীক্ষা করব, কখনো সুখে রেখে পরীক্ষা করব, কখনো দুঃখে রেখে পরীক্ষা করব, কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করব, কখনো সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করব, কখনো সন্তান দিয়ে পরীক্ষা করব, আবার কখনো সন্তান না দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এবং বললেন যে এই পরীক্ষাটা যার জন্য দিবা, এই পরীক্ষাটা আমি তোমাদেরকে দিতে বলছি, এই পরীক্ষার ফল আমি দেব। এই জন্য ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। কার কাছে আমাদের ফিরে যেতে হবে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ফিরে যেতে হবে। কিন্তু মানুষ আজকে এই সবচেয়ে চরম বাস্তবতা, সবচেয়ে নিরেট বাস্তবতা, যে বাস্তবতার ভিতরে কোনো মিথ্যা নেই, এই মৃত্যুকে মানুষ একেবারেই ভুলে গেছে। আজকে আমাদের সমাজের অবস্থাকে দেখেন। মৃত্যুকে আমরা, এই যারা নামাজে আসি, যারা আল্লাহকে স্মরণ করি, মৃত্যুকে আমরা কতবার স্মরণ করি দিনের ভিতরে বলেন তো? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মৃত্যুকে স্মরণ করতেন 100 বার, 100-এরও অধিক, 70 বার, 70-এর অধিক মৃত্যুকে সবসময় স্মরণ করতেন। কিন্তু আমরা এমন ভাবে দুনিয়ায় চলাফেরা করছি, মনে হবে আমাদের কোনো মৃত্যুই নেই, আমাদের জীবনের কোনো শেষ হবে না। আমরা যেভাবে দুনিয়া আঁকড়ে ধরে বসে আছি, ঠিক এইভাবে দুনিয়া আঁকড়ে ধরে আমরা সারা জীবন থেকে যাব। এটাই তো আমাদের কামনা, নাকি? যদি এটাই আমাদের কামনা না হতো, যদি মনে করতাম যে মৃত্যুবরণ করব, 60 বছর 70 বছর চলে যাওয়ার পরে মৃত্যু আসবে, তাহলে তো আমাদের চিন্তা চেতনা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ইবাদত এবং আমাদের আল্লাহমুখিতা আরো বেড়ে যেত, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং কিয়ামতের দিবসে, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে তোমাদের কাজের প্রতিদান, প্রতিফল দেব। ফামান যুহযিহা আনিন নার, এবং ওই দিন, কিয়ামতের দিন, যাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, যাদেরকে জাহান্নামে দেওয়া হবে না, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই সফলতা লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওই কিয়ামতের ময়দানে, বিচার ফয়সালার দিনে যে মানুষটা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে গেল, জান্নাতে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই হলো সফলতা পেয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সফলতার মানদণ্ড হচ্ছে জান্নাত।
আর দুনিয়ার বুকে সফলতার মানদণ্ড কি? যার বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ বেশি আছে, ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, কোনো অভাব নেই, সন্তান আছে, সবকিছুই আছে, একেই তো একটা মানুষ সফল মানুষ বলে, ঠিক কি না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কাছে সফল সেই, দুনিয়ার ব্যক্তি সেই সফল যে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে গেল, সেই হলো দুনিয়ার সফল ব্যক্তি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই দুনিয়ার জীবনটা ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নাই। আজকে আমরা এই ধোঁকার সামগ্রীটা যেভাবে আঁকড়ে ধরে আছি, আর সফলতা যেটা আল্লাহ বলেছেন, আমরা কি সেটাকে সেইভাবে আঁকড়ে ধরে থাকতে পারছি? পারছি না ভাইয়া। যে মৃত্যু আসবেই আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তোমরা পলায়ন করছিলে, যা থেকে তোমরা বেখবর ছিলে, যা থেকে তোমরা গাফেল ছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত সুন্দর করে বুঝাচ্ছে যে ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, যা থেকে তোমরা গাফেল ছিলে, যা থেকে তোমরা দূরে ছিলে। তোমরা মনে করতে যে না আমাদের এই জীবনটা কত সুন্দরভাবে আমরা পরিচালনা করছি, আমার টাকা আছে, পয়সা আছে, সন্তান আছে, দুনিয়ার বুকে আমার কত আত্মীয় স্বজন আছে, এটা ছেড়ে মনে হয় আমার আর যাওয়া লাগবে না। কিন্তু আসলে কি তাই? এই দুনিয়ার জীবনটা গোছাতে গোছাতেই কিন্তু মৃত্যু চলে আসে, ঠিক কি না? এই দুনিয়ার জীবনটাই সফলতা আসতে আসতে ধরা দিতে দিতেই আমাদের কাছে প্রকৃত বাস্তবতা চলে আসে। এই জন্য ভাইরা এই মৃত্যুর কথা সবসময় স্মরণ করবেন। আজকে আমাদের সবচেয়ে বড় মুসিবত হলো যে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। আজকে কবরস্থানে একটা মানুষকে আমরা যখন কবর দিতে যাই, তখনও একটু চোখ থেকে আমাদের একটু পানি আসে না, কারণ আমরা তখনও মনে করি না যে এই কবরে আমাদের যেতে হবে। কিন্তু সাহাবাদের দিকে তাকান, সালাফদের দিকে তাকান, যখন একটা ব্যক্তি মারা যেত এত কান্নার রোল পড়ে যেত যে বোঝাই যেত না যে কার আত্মীয় মারা গেছে। মনে হচ্ছে যেন যে মারা গেছে এখানে যা আছে সবার আত্মীয়, কিন্তু সবার আত্মীয় কি থাকে? পাড়া প্রতিবেশী কত কিছু থাকে, কিন্তু তারা এই মৃত্যুটাকে সবসময় স্মরণ করতো, মনে করতো যে আমাদের এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় যে সবচেয়ে বেশি দিন থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে বেশি দিন রাখতেন যদি দুনিয়ায় কল্যাণ থাকতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিটার নাম কি বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মানুষটা বলছে যে আমি পরকালীন বাদশাহী চেয়েছি আল্লাহর কাছে, দুনিয়ার জীবনে আমি কোনো বাদশাহী চাইনি। সেই লোকটা, যে লোকটা পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছেন, সেই মানুষটা মৃত্যুবরণ যখন করবেন তখন তার হাতের ধারে ছিল পানি, পানিতে হাত লাগিয়ে বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, নিশ্চয় মৃত্যু যন্ত্রণা সত্য, নিশ্চয় মৃত্যু যন্ত্রণা আমাদের কাছে আসবে। কিন্তু আমরা দুনিয়ায় এমন ভাবে চলাফেরা করছি মনে হয় মৃত্যু আমাদের কাছে আসবে না। আমরা নামাজিরাই এমন ভাবে নামাজ পড়ে যাচ্ছি, নামাজ পড়ে যে নামাজটা শেষ করে দিচ্ছি মসজিদের গেটেই, সমালোচনা করে, গীবত করে, কখনো নিজের কথা একটু চিন্তা করি না যে আমার কি হবে কবরে। আমার কবরে তো আমাকেই বলা হবে মান রব্বুকা, বলা হবে না সদরউদ্দিনের রবকে, বাশারের রবকে আপনাকে জিজ্ঞাসা করবে না, বলবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, তুমি কিভাবে আমল করেছো, রবকে কিভাবে চেনেছো, মান দীনুকা, তোমার দিন কি ছিল, মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, বলা হবে না অন্য কারণ নবী কে ছিল। কিন্তু আমাদের সমাজের বাস্তবতা, আমরা সমালোচনা ছাড়া একটা মিনিটও চলতে পারি না, গীবত ছাড়া একটা মিনিটও চলতে পারি না। যাদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে মৃত্যুর ভয় আছে, তারা কখনো অন্য সমালোচনা করে না, কারণ তারা জানে আমার সময় তো সংক্ষেপ, আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। এই যে কোনো সময় মৃত্যু চলে আসলেই তো আমার জীবনের শেষ। তাহলে অন্যের সমালোচনা করে, অন্যের গীবত করে, অন্যকে হেয় প্রতিপন্ন করে আমার লাভ কি? বলেন কি লাভ আপনার? আমার লাভটা কি? আমি আরেকজনের সমালোচনা করছি, কারণ আমার জীবনটাই তো সংক্ষেপ। এই সংক্ষিপ্ত জীবনে আমলের দিকে বেশি নজর দিতে হবে নাকি মানুষের সমালোচনার দিকে বেশি নজর দেওয়া দরকার? বলেন তো। আমলের দিকে
এই তো আপনারা বোঝেন না এমন না, আপনারা বোঝেন, কিন্তু আমরা আমাদের নিজেদের আমলটা সংশোধন করার জন্য যতটা না ব্যতিব্যস্ত, অন্য মানুষের আমলটা সংস্কারের জন্য বেশি ব্যতিব্যস্ত, ঠিক কিনা? আমি ইমামতি করতেছি অনেক বছর ধরে, এখনো পর্যন্ত কেউ একটু প্রশ্ন করলো না, হুজুর আমি এই আমলটা করলে কি জান্নাতে যাব, বা এই আমলটা আছে কিনা। সব প্রশ্ন, হুজুর অমুকের নামাজ দেখছেন, অমুক ওই লোকটা দেখছেন কি অবস্থা, অমুক ওই লোকটা কিন্তু খুবই খারাপ। এই ধরনের প্রশ্ন অমুক অমুক করতে করতে নিজের জীবনটা শেষ, কবরে চলে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত লোকদেরকে বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, সূরাতুল মুমিনুন 99-100 নম্বর আয়াত, যখন এই পাপাচারী ব্যক্তিরা, পরকে নিয়ে ভাবতে ভাবতে গীবতকারী ব্যক্তিরা, আল্লাহকে ভুলে যাওয়া ব্যক্তিদের কাছে যখন মৃত্যু চলে আসে, ক্বালা রাব্বিরজিউন, তারা রবকে বলে, হে আমার রব, আমাকে আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা, আমি ভালো আমলগুলো করব যে আমলগুলো করিনি, আমি নামাজ পড়বো যে নামাজটা সুন্দর করে পড়িনি, আমি মানুষের বিবাদ করব না, আমার আমলটা নিয়ে সংশোধন করব, আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাই দাও। তখন রব কি বলবে? আমাদের রব বলবে, কাল্লা, কখনোই না, তোমাকে আমি দুনিয়ার জীবনে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াত পেয়ে তুমি আমার আমল, আমার আনুগত্য, আমার দাসত্ব তুমি করনি, তুমি এখন কথার কথা বলছো, তোমার জন্য এখন জাহান্নাম বারজাখী জীবন রয়েছে। এই জন্য ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম মুমিন কে? কে উত্তম মুমিন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে তোমাদের মধ্যে চরিত্রে উত্তম, সেই হলো উত্তম মুমিন। তারপর সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান মুমিন, যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে এবং পরকালীন জীবনের জন্য বেশি বেশি করে আমল করে। এই বুদ্ধিমানের সংজ্ঞাটা কে দিলেন বলেন তো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সেই যে মৃত্যুর কথা স্মরণ করে, নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকে, আমল নিয়ে ব্যতিব্যস্ত থাকে এবং পরকালের জন্য সব সময় চেষ্টা করে, পরকালে আমার কিসে ভালো হবে, কিসে ভালো হবে। এই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। কিন্তু আমাদের কাছে বুদ্ধিমান কে? যে একটু চালাক বেশি, চতুর বেশি, মানুষকে ঠকাতে পারে বেশি, যে মানুষের নামে নিন্দা, যে মানুষের নামে বিভিন্ন বিবাদ রচনা করে বেড়ায়, সেই তো আমাদের কাছে বুদ্ধিমান, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত বুদ্ধিমান সে যে নিজেকে নিয়ে ভাবে, মৃত্যুর কথা স্মরণ করে যে আমার একদিন চলে যাওয়া লাগবে এবং পরকালীন জীবনের জন্য বেশি বেশি আমল করে। ভাইরা আমার, এই জীবন ছেড়ে যাওয়া লাগবে, এই দুনিয়া থেকে চলে যেতেই হবে আমার আপনার, যে কোনো ভাবেই, যে কোনো মুহূর্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর স্মরণ বেশি বেশি করার তৌফিক আমাদের দান করুক, সকলেই বলে আমিন। এবং পরকালীন জীবনের জন্য সুন্দর আমলগুলো যেন এই দুনিয়া থেকে করতে পারি, সেই তৌফিক আমাদের দান করুক, সকলেই বলে আমিন।